বাংলাদেশের ভিতরের মানুষ আপনারা, তো সেই দিক থেকে তো আমরা সবাই বাঙালি। আমরা বাঙালি নীতিতে চলতে চাই না, আমরা আলাদা গঠন করতে চাই, তো তখন তো বাঙালিও চুপ থাকবে না। বাঙালি নীতিতে চলতে চায় না মানে? আপনি আপনার বাঙালিত্ব যদি আমার উপরে যদি ঘাড় ধরে চাপিয়ে দেন, আমার ঘাড়ে ধরে যদি আপনি চাপিয়ে দেন আপনার বাঙালিত্বকে, তাইলে আমি কি সহ্য করব? বা ধরুন আমি এজ এ চাকমা, তোমাকে যদি আমি ঘাড় ধরে বলি যে তুমি চাকমা হবা, তুমি চাকমাদের মতো এই যে আমরা যে জিনিসগুলা খাই, হ্যাঁ তুমি শুকর খাবা, শুকরের মাংস খাবা, নাপ্পি খাবা, তুমি কি মেনে নিবা? তুমি যদি আমি যদি তোমাকে ঘাড় ধরে যদি চাপিয়ে দিই এগুলা, তাহলে আমরা কেন মেনে নিব? আমরা তো অধিকারের কথা বলি, আমরা তো তোমাদের বিরুদ্ধে কথা বলি না। আমরা তো বাঙালিদের বাঙালি বিদ্বেষী না, বাঙালিদের বিরুদ্ধে আমরা কথা বলি না, আমরা আমাদের অধিকারের জন্য কথা বলি। তোমরা তো আমাদের অধিকারই দিতেই চাও না, খালি তোমরা তোমাদের গুলা বললে ঠিক আছে, কিন্তু আমরা বললে সেটা ঠিক নাই। তারা ব্যবসা বাণিজ্য করতে হলে বাহারিকে ট্যাক্স দিতে হয়, তা কিছু না, তাদের কথা না শুনলে হচ্ছে কি সরাসরি গুলি করে দেয়, তখন তো তারাও চুপ থাকবে না, তখন তো রাষ্ট্র চুপ থাকবে না। সরাসরি গুলি করে দেয় মানে? আরে ভাই দেখুন, গতকালকের 19 তারিখের যে ঘটনাটা আছে, 19 তারিখ যে ঘটনাটা ঘটলো রাতের বেলায়, সেখানে কিন্তু সেনাবাহিনী কিন্তু গুলি করেছে। আমাদের কোনো সশস্ত্র গ্রুপ গুলি করেছে বলে কেউ প্রমাণ দিতে পারবে না। তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে আমাকে তুমি, আমার ভিডিওটা যদি তোমার চোখে পড়ে তাহলে তুমি আমাকে প্রমাণ দিবা। গুলি করে মানে কি? চাঁদা দিতে না পারলে গুলি? কোথায় তুমি এগুলো কোথায় পেয়েছো বলো? কোন কোন সোর্সে পেয়েছো তুমি? তোমার সোর্স গুলা প্লিজ, তুমি সোর্স সহ কথা বলবা, উইদাউট সোর্স তুমি কথা বলবা না। আবার শুনলাম, যেটা জানি না বাস্তবতা, কিন্তু সেনাবাহিনী গাড়ি ভাঙচুর করে দিছে। যখন ছাত্র আন্দোলন হয়েছিল ঢাকায় বা সারা বাংলাদেশে, তখন কি ছাত্র জনতা কি গাড়ি ভাঙচুর করে নাই? করছে তো। পুলিশের গাড়ি, সেনাবাহিনীদের গাড়ি, র্যাবের গাড়ি ভাঙচুর করে নাই? করছে তো। তাহলে তাহলে যে একটা প্রটেস্ট যখন হয়, একটা আন্দোলন যখন হয়, আন্দোলনকারীরা স্বাভাবিক সামনে যেটা হবে ওটা ভাঙবে। আর তুমি যে বললো আর্মিদের গাড়ি ভেঙে দিয়েছে, কই? আমি তো এখানকার মানুষ, কই? আমি তো শুনলাম না, কই কোনো ছবি তো দেখলাম না, কোনো কাউকে তো বলতে শুনলাম না যে আর্মি গাড়ি ভেঙে দিয়েছে। তুমি এই আজগুবি তথ্যগুলো কোত্থেকে পাও? তুমি শুধু শুধু নিজে বানিয়ে বানিয়ে কথা বলতে পারো না রাফি। তোমাকে আবারও বলছি, তোমাকে আমি ওয়ার্ন করছি, তুমি হিল ট্যাক্স বিষয়ে কথা বলার আগে অবশ্যই তুমি স্টাডি করবা, জেনে নিবা। তুমি না জেনে শুধু শুধু কথা বলবা না। তুমি একজন জাপানিজ বাংলাদেশে এসে জাপানে শিখে বাংলা ভাষা বলতে পারবে, তার মানে সে কি বাঙালি হয়ে গেল? আমি বাংলা ভাষায় কথা বলছি মিন্স কি আমি বাঙালি হয়ে গেলাম নাকি? বলদের মতো কথা বলো কেন তুমি? সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই, কিন্তু এর ভিতরে যদি আপনারা দাবি করেন যে আমাদের আলাদা মুর্দা লাগবে, টাকা লাগবে, আমাদের আলাদা জাতিসংঘ হবে, জাতিসংঘ তো বানাইতে পারবেন না, ওদের হ্যাডাম হয় নাই। তাহলে তোমার যদি হ্যাডাম থাকে তুমি বানাই দেখাও জাতিসংঘ। এখানে জাতিসংঘ বানাবে কে বলছে? তুমি একটু বেশি মানে কি বলবো, বেশি এক্সাইটেড না কথাগুলো বলার জন্য, বেশি এক্সাইটেড তুমি, অতিরিক্ত এক্সাইটেড হয়ে কথাগুলো বলে ফেলছো। জাতিসংঘ এখানে কে বানাবে বলছে? তোমার যদি, আমাদের হ্যাডাম নাই জাতিসংঘ বানানোর, তোমার যদি হ্যাডাম থাকে তুমি বানাও। পারবা? যাও তুমি বানাও। মানে আমাদের আলাদা জাতীয় সঙ্গীত লাগবে, আমাদের আলাদা রাজধানী লাগবে, আমাদের আলাদা এটা লাগবে, মানে আলাদা আলাদা, মানে আলাদা আলাদা ব্যাপারটা কেন আসবে? আমাদের জাতীয় সঙ্গীত লাগবে, রাজধানী লাগবে, হোয়াট ইজ দিস ম্যান? তুমি আসলে মানে এগুলো কি? এগুলো কি এই কথাগুলো আমরা কখন বললাম যাতে আলাদা জাতীয় সঙ্গীত লাগবে, আলাদা জাতীয় সঙ্গীত চাই? আমরা কখন বললাম এগুলা? মিস্টার কাফি, তুমি কিন্তু আসলেই, তুমি আসলে একটা মূর্খ একটা মানুষ, তুমি একটা বলদ মার্কা একটা মানুষ। আমি তোমাকে যথেষ্ট পণ্ডিত জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু পাহাড়ের বিষয়ে না, আমি আগেও বলেছি আবার বলছি, পাহাড়ের বিষয়ে কথা বলার মতো মগজ তোমার আসে নাই, হয় নাই। এই ক্ষেত্রে তুমি অনেক নাদান, ছোট একটা বাচ্চা এখনো। তা আলাদা যদি হয় তাহলে আপনারা অন্য কান্ট্রিতে চলে যান। ওয়েট, অন্য কান্ট্রিতে চলে যান মানে? আমরা অন্য কান্ট্রিতে যাব কেন? আমরা এই দেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বুক ফুলি আমরা পরিচয় দিই আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি। তুমি কেন বলছো অন্য ওখানে চলে যেতে? তুমি এখানে এসে আমাদের জায়গা জমি দখল করবা, তুমি এখানে এসে আমাদেরকে উদ্বাস্ত করবা, এখান থেকে তাড়িয়ে দিবা, আর আমরা দেখে দেখে কি মানে আঙ্গুল চুষবো? আমরা প্রতিবাদ করবো না? হুম? সেনাবাহিনীদের দ্বারা আমাদেরকে শোষণ করবা, শাসন করবা, ইচ্ছে মতো আমাদেরকে যেখানে সেখানে ধরবা, মারবা, তুলে নিয়ে যাবা বাড়ি থেকে, তাহলে আমরা কি আঙুল চুষে চুষে বসে থাকবো? আমরা প্রতিবাদ করবো না? এই কারণে আমরা দেশদ্রোহী হয়ে গেলাম? তোমরা করলে অধিকার, আর আমরা করলে কি দেশদ্রোহী? এটা তথ্য তুমি ছড়াবা না, মানুষদেরকে তুমি রং ইনফরমেশন দিবা না। আমাদের এমনিতেই কিন্তু সারা বাংলাদেশের মানুষ ফিলটেক সম্পর্কে কিন্তু রং ইনফরমেশন পায়। তার মধ্যে তুমি, তোমার অনেক ফলোয়ার, তোমাকে অনেকজনে ফলো করে। পার্সোনালি আগেও আমি তোমাকে পছন্দ করতাম, বাট তুমি যে পাহাড় নিয়ে যে ভিডিওটা বানিয়েছো, আমাদেরকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছো, একটা সঠিক তথ্য তুমি দাওনি। সব তুমি রং ইনফরমেশন দিয়েছো, রং তথ্য দিয়েছো তুমি সবখানে।